সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক এবং ভাগফল নির্ণয়ের সূত্রগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রগুলো শুধুমাত্র নিঃশেষে বিভাজ্য না হলে, অর্থাৎ যদি ভাগশেষ থাকে তাহলেই এই সূত্রগুলো। তো প্রথমে আমরা জানব ভাজ্য নির্ণয়ের সূত্র। ভাজ্য নির্ণয়ের সূত্র হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য বের করার জন্য প্রথমে আমাদেরকে ভাজ্যকে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষের সাথে যোগ করতে হবে। এরপরে ভাজক নির্ণয়ের সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তাহলে ভাজক বের করার জন্য প্রথমে আমাদেরকে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর ভাগফল দিয়ে ভাগ করতে হবে। এরপরে ভাগফল নির্ণয়ের সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। তাহলে ভাগফল বের করার জন্য প্রথমে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে ভাজক দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ নির্ণয়ের সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তাহলে ভাগশেষ বের করার জন্য প্রথমে ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে। তো এই চারটা সূত্রের মধ্যে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র হলো ক এবং খ নম্বর, অর্থাৎ ভাজ্য এবং ভাজক নির্ণয়ের এই দুটা সূত্র তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা সূত্র তোমরা অবশ্যই মনে রাখবা।